নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মদনগঞ্জ টু মদনপুর পর্যন্ত সড়কের প্রায় ৮ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। জানা গেছে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে বাগবাড়ি এলাকায় দুটি ট্রাক দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার ফলে রাস্তার একটি বড় অংশ অবরুদ্ধ হয়ে যায়, যা দীর্ঘ সময় ধরে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। ভোর না হতে হতেই নবীগঞ্জ থেকে শুরু করে বন্দরের বিভিন্ন সড়কে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। স্কুল, কলেজ ও অফিসগামী মানুষ সহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এই সড়কটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। খানাখন্দে ভরা রাস্তার কারণে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে। আর এই যে এই রুটটা অনেকই দেখার কেউই নাই, দেখার কেউই নাই, থাকলে কি আর এর বলবো। ওই তো এই যে আমার বাসা, এইটা এই যে কালকে তো গেছিল গা, কালকে তো একটা গাড়ি এই যে দেখেন গিয়া কি চিপার মিদে পইরা আমার ঘর দুয়ার নাতিপুতি তো সব দুয়ার ছিল। আপনার আধা ঘন্টা ১ ঘন্টার মতন তো নাইট কি হইলেছে বড় বড় ডিস্ট্রিক্ট গাড়ি। আর এইসব রাস্তাঘাটে এরকম হইলে প্রতিদিন গাড়ির অবস্থা হইবই। এই যে হাসপাতাল আমু পেসেঞ্জারের শরীর ভালো না, হাসপাতাল যেতে পারতাছি না। এই যে নেমে যেতে অসুস্থ মানুষ যামু কোন মুদ্রা। এই রাস্তা অনেকটা আজকে অনেকদিন যাবত এই রাস্তার অবস্থা সিরিয়াস। এই রোডটা যাওন যায়, এই রোডটা ভাঙ্গা চুরা এমন শেষ করছে, আরো বড় বড় কোম্পানি গাড়ি যাই। এলাকাবাসী এখন এই যে যাইতে পারে না, আমরা যে গাড়ি তো নাইমা গেলাম, গাড়ি রোডে যাইতে পারি না গাড়ি তো। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NEN টিভি, নারায়ণগঞ্জ।